আসসালামু আলাইকুম। ইসলামী এপিসোডের আজকের এই প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের সামনে ঈদে মিলাদুন্নবী, যেটা বাংলাদেশে বা সারা বিশ্বে বা অনেক মুসলিম দেশে পালিত হয়, তা নিয়ে আমি একটু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে সফর করার তৌফিক দান করেছেন। বিশেষ করে আমি প্রথম ছিলাম সৌদি আরব, ওমান, কাতার বা দুবাই, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে ছিলাম, দেখেছি। এত দেশে ভ্রমণ করার পরেও আমি শুধুমাত্র ইন্ডিয়ার হায়দ্রাবাদেই এই ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে এরকম একটা বিশাল মিছিল দেখেছি। অনেক মুসলিম ভাইদের সাথেও আমি কথা বলেছি। হায়দ্রাবাদে এখানে উর্দু ভাষায় কথা বলা হয়। তো যাক, আমি এখন আপনাদের সামনে এই ঈদে মিলাদুন্নবী আসলে কীভাবে তার উৎপত্তি, ইসলামী বিশারদ বা ঐতিহাসিকগণ কী বলেন। মূলত ঈদে মিলাদুন্নবী পালন করা হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে নিয়েই। ঐতিহাসিকগণ মতে, ইসলামী বিশারদগণদের মতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে একটু দ্বিমত আছে। অনেকেই বলে 9ই রবিউল আউয়াল, আবার অনেকে বলে 12ই রবিউল আউয়াল। তবে অধিকাংশ বা বেশিরভাগ ঐতিহাসিক বা ইসলামী বিশারদদের মতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটাই হচ্ছে 12ই রবিউল আউয়াল। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন নিয়ে বা উপাত দিবস নিয়ে কারো কোনো দ্বিমত নাই। অর্থাৎ 12ই রবিউল আউয়ালই তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে ইন্তেকাল করেন। তিনি এখনও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চিরশায়িত আছেন। যাক, জন্মদিন নিয়ে দ্বিমত থাকলেও সেই জন্মদিনটা পালন করা হয় 12ই রবিউল আউয়ালে। এই জন্মদিনেই কিছু মাওলানা বা কিছু মুসলিম যারা ঈদে মিলাদুন্নবী নামে পালন করে থাকে, যশনে জৌলসে বিশাল বহর বাহির করে। আমাদের চকরিয়াতেও গতকালকে এক বড় মিছিল বাহির করা হয়েছে। অর্থাৎ নবীর আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এই মিছিল বের করা হয়। পাকিস্তান থেকে মাওলানা বা 2-3 জন মানুষ নিয়ে এসে আমাদের চট্টগ্রামে ওই বিশাল যশনে জৌলসের মিছিল বের করা হয়। এই নিয়েও আমি কথা বলেছি গত 2 দিন আগে। এই পাকিস্তানির যাওয়ার কথা ছিল মদিনায়, যেহেতু মদিনায় আমাদের প্রিয় হাবিব শায়িত আছেন কোনো, অথবা তার যাওয়ার কথা ছিল জন্মদিন পালন করার জন্য, মিলাদুন্নবী পালন করার জন্য মক্কায়। কারণ আমাদের প্রিয় হাবিব জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। কিন্তু ওরা মক্কায় মদিনায় না গিয়ে ওনারা চলে আসেন প্রতি বছরে বাংলাদেশে। কেন? যার জন্মদিন যেখানে সেখানেই তো পালন করা একটা রীতি, কিন্তু ওনারা বাংলাদেশে চলে আসেন কেন? এই প্রশ্নের উত্তর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা এখনও কেউই দিতে পারে না। অনেকেই বলে থাকেন যে ঈদে মিলাদুন্নবী নাকি ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী নাকি মুমিনদের ঈদ। কিন্তু এই ঈদ নিয়ে আমরা ইতিহাস কি জানি? আমরা ইতিহাস যা জানি, আমাদের প্রিয় হাবিব মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় পৌঁছে তিনি দেখলেন, প্রত্যক্ষ করলেন যে তৎকালীন মদিনার ইহুদিরা 2টা উৎসব পালন করে। ঠিক এই সিস্টেমে এসে, যেহেতু মুসলিমদের তখন কোনো উৎসব ছিল না, তখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উৎসব পালন করতেন। এটাকে ঈদ হিসাবে গণিত হয়, যেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এটাই হাদিস সম্মত, এটাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কৌশল মুসলিমদের করে দেখিয়েছেন। এই বিষয়ে কোনো মুসলিমদের মাঝে জররা পরিমাণ দ্বিমত নাই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যদিও সামান্য দ্বিমত আছে। কিন্তু এখানে আরেকটা
আরও একটা বড় ধরনের কেতাব ঘোষণা করা হয় না, যেমন এই 12ই রবিউল আউয়াল আমাদের প্রিয় হাবিব নবুয়ত প্রাপ্তি হন, অর্থাৎ যেদিন পবিত্র কোরআন নাজিল হয় সেদিনও ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার। তো এই সোমবার আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী রোজা রাখতেন, অর্থাৎ তিনি জন্মদিন পালনার্থে শুধুমাত্র রোজা রাখতেন। এই বিষয়ে সহিহ হাদিস সূরা মাইদা 77 নম্বর, এটা তিরমিজি 747 নম্বর, নাসাই 2667 নম্বর এবং মুসনাদে আহমদ 21753 নম্বর হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারি আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে রোজা রাখতেন। তাহলে আমরা এই কথা নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি, জন্মদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, জশনে জৌলুসে মিছিল বের করা বা আনন্দ উল্লাস করা ইসলাম সম্মত নয়। এদিন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার যারা সাহাবী ছিলেন তারা শুধুমাত্র রোজা রাখতেন। এই যে আজকে যারা এত বা আশিক রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মানে এই যে বাইর হয়েছেন, আমি তাদের সাথে বিনয়ের সাথে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একবারের জন্যও কি এই ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বাদ দেন, ওনার মৃত্যুর পর বা ওনার ইন্তেকালের পর ওনার অনেক বিবি বা অনেক এই স্ত্রী জীবিত ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক দিন জীবিত ছিলেন। ওনারা কি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? হযরত আমাদের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাতি ছিল, 4জন মেয়ে ছিল, ওনারা কি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিল, হাজারে হাজারে লক্ষ লক্ষ সাহাবী ছিল, যারা এক ইশারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান কুরবান করে দিত নিমিষেই। সেই সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, এরা কি এক দিনের জন্য এই ঈদে মিলাদুন্নবী পালন করেছিল? তো সম্মানিত মাওলানারা, যারা আজকে ঈদে মিলাদুন্নবীর নামে এই যে একটা ইসলামের মধ্যে ধর্মের মধ্যে ধর্ম সৃষ্টি করে দিচ্ছেন, আপনারা এটা কোথায় পেলেন? আপনারা এটা কীভাবে করেন? ধর্মের ভিতর ধর্ম সৃষ্টি করা এটাই তো বিদআত, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদিন করেন নাই, এটা আপনারা কিভাবে করেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই স্থানে জন্ম সেই মক্কা নগরীর ইমাম সাহেবের খুতবা কি বলেছেন? অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। এটা অনইসলামিক, পুরোপুরি একটা অনইসলামিক কাজ। এটা অর্থাৎ ইহুদি খ্রিস্ট ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ ধর্ম পালন। তাই যারা আমাদের প্রিয় নবীকে ন্যূনতম ভালোবাসেন, ন্যূনতম শ্রদ্ধা করেন, ন্যূনতম হৃদয়ে ধারণ করেন, তারা এই রকম গর্হিত নোংরা কাজ থেকে বিরত থাকবেন। কেননা এইটার দ্বারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি হয়। অনেকে এরা মনে করে যে না, এরা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য খুশিতে আমরা আনন্দ মিছিল করতেছি, কিন্তু এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ তার বিবিগণ সহ কেউই এই জিনিসটা বা এই আমলটা করে নাই। তাহলে আমরা কেন করব? আমরা তাদের চাইতে কি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? সাহাবীদের চাইতে কি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে তাদের চাইতে কি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? নিশ্চয়ই নয়। আমরা তো অদেখা মুসলিম, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। তাদের বর্ণনা, কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা বিশ্বাস স্থাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করাও ঈমানের সর্বোচ্চ।
অর্থাৎ আমরা ধর্ম নিয়ে এমন কিছু করব না যাতে আমাদের আশেপাশে যারা বিধর্মীরা আছে তারা আমাদের নিয়ে হাসাহাসি করে। যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই, আমরা সেই আমল করব না, আমরা আমল বর্জন করব, দূরে থাকব। এই বিষয়ে সূরা মাইদা ৭৭ নম্বর আয়াতের একটা কথা আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই একটা আয়াতের মাধ্যমেই আমরা সব কিছু বর্জন করতে পারি। আসুন আমরা এমন কিছু করি না যেটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়ে যায়, যেটা ধর্মের মধ্যে ধর্ম সৃষ্টি করে দেয়, যেটা ধর্মের মধ্যে মানুষকে মতৈক্য সৃষ্টি করে দেয়, যেটা ধর্মের মধ্যে মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করে দেয়, অর্থাৎ মতৈক্য বাড়িয়ে দেয়, বাড়াবাড়ি বাড়িয়ে দেয়, যেটা দেখে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা হাসাহাসি করে। তা যে আমল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, যে আমল সাহাবায়ে কেরাম করে নাই, সে আমল আমরা কেন করব? মহান আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।